আসসালামু আলাইকুম, স্বাগত গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি শাজিয়া শাওন। আজকের ভিডিওতে আমরা পশ্চিমা মিডিয়ার প্রচারিত মিথ্যা ধারণাগুলোর ভাঙব, যেগুলো রাশিয়ার অর্থনীতি পতনের ছয় কষে। আমরা দেখাবো কিভাবে রাশিয়া তার তেল গ্যাস সম্পদকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে বিশ্ববাজারের নতুন অবস্থান তৈরি করেছে। তাছাড়া সামরিক শিল্প কমপ্লেক্সের দ্রুত উন্নয়ন অর্থনীতিকে দুর্বল করার পরিবর্তে শক্তিশালী করেছে। নিষেধাজ্ঞার কারণে জ্বালানি সরবরাহ সীমিত হয়নি, বরং নতুন বাজারের সৃষ্টি হয়েছে। মস্কোর কৌশলগত নেতৃত্ব ও অর্থনৈতিক মডেলের দুর্লভ দৃষ্টান্ত তুলে ধরব। পশ্চিমা গণমাধ্যম দাবি করে রাশিয়ার অর্থনীতি নাকি ডাচ ডিজিজ বা ডাচ রোগ এর আক্রান্ত, যার ফলে দেশটির ভেতর থেকে পচে যাচ্ছে। পশ্চিমা মিডিয়া বলছে ইউক্রেনীয় ড্রোন হামলায় তেলের শোধনাগার ধ্বংস হচ্ছে, গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং সামরিক শিল্প কমপ্লেক্সে রাশিয়ার অন্যান্য শিল্পগুলো ধ্বংস করছে। তাদের উপর রাশিয়ার পতনের যে স্বাক্ষর দেয় এই ভিডিওতে আমরা এই ধারণাগুলোকে ভিত্তি মূল্যায়ন করব এবং দেখব সত্য কিনা। সত্য কি আসলে রাশিয়া পতনের পথে, নাকি এটি পশ্চিমা প্রচারণার একটি সূক্ষ্ম জাল যা বিশ্বকে বিভ্রান্ত করে রাশিয়ার স্থিতিস্থাপকতা ঢাকতে চায়। আজকের এই বিশেষ পর্বে আমরা পশ্চিমা তথ্য এবং বিশ্লেষকরা যা বলছে তার বিপরীতে বাস্তবতা কি তা জানব। আমরা দেখব রাশিয়ার অর্থনীতি কিভাবে এই অভিযোজিত রোগের লক্ষণগুলোর মধ্য দিয়ে নিজের নতুন অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে এবং নিষেধাজ্ঞা ও যুদ্ধকালীন পরিস্থিতির সত্ত্বেও আরও শক্তিশালী হচ্ছে। রাশিয়ার জ্বালানি শিল্প এবং বৈশ্বিক কৌশল। পশ্চিমা বিশ্লেষকদের প্রধান অভিযোগ হলো রাশিয়া তার অর্থনীতির জন্য অতিরিক্ত নির্ভরশীল তার জ্বালানি সম্পদের ওপর। এটি নেদারল্যান্ডে ডাচ ডিজিজ উদাহরণের সঙ্গে তুলনা করা হয়, যেখানে একক সম্পদ দেশের অন্যান্য শিল্পকে দুর্বল করে দেয়। কিন্তু এই যুক্তিটা সঠিক নয়। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ ধারক দেশগুলির মধ্যে অন্যতম। তাদের তেল গ্যাস এবং অন্যান্য খনিজ শুধু অর্থনীতির অংশ নয়, এটি দেশটির ভূ রাজনৈতিক শক্তির মূল আধারও বটে। একে রোগ হিসেবে দেখা ভুল, বরং এটি রাষ্ট্রের শক্তি ও সার্বভৌমত্বের ভিত্তি। যখন একটি দেশ তার শক্তিশালী সম্পদ ব্যবহার করে জাতীয় লক্ষ্য অর্জন করে, তখন তাকে কৌশলগত বিচক্ষণ বলা হয়, রোগ নয়। রাশিয়ার ডিফারেন্স বাজেটের 30 থেকে 50% মোট জিডিপির প্রায় 20% আসে তেল ও গ্যাস শিল্প থেকে। পশ্চিমা বিশ্লেষকরা এটিকে দুর্বলতা বললেও আসলে এই রাজস্ব প্রবাহ রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখে প্রতিরক্ষা, সামাজিক কর্মসূচি ও শিল্পায়ন অর্থায়নের সক্ষম করেছে। যদি অর্থ না থাকতো, ইউক্রেন যুদ্ধের চাপ আর পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবিলা করা কঠিন হতো। নিষেধাজ্ঞা এইভাবে কাজ করেনি। রাশিয়া চীন ও এশিয়ার অন্য বাজারে বিপুল অপরিশোধিত তেল বিক্রি করেছে, যা পশ্চিমা মিডিয়া কম মূল্যে বিক্রয় হিসেবে দেখালেও এটি ছিল একটি চতুর প্রাতিষ্ঠানিক কৌশল। তাদের পুরনো ইউরোপীয় বাজারকে হারিয়ে তারা নতুন ও ব্যাপক এশিয়া বাজার তৈরি করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারকে আংশিক নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। চীন ও ভারত থিওরিটিক্যালি কম দামে তেল কিনলেও এটা রুশ অর্থনীতির রক্ষা কবচ হিসেবে কাজ করছে। যুদ্ধকালীন সময় নির্ভরযোগ্য ও নিশ্চিত ক্রেতারা বেশি গুরুত্বপূর্ণ, খণ্ডকালীন উচ্চ মুনাফা নয়। এই দীর্ঘমেয়াদী বাজার যেখানে রাশিয়া অর্থনীতিকে স্থিতিশীল রাখছে এবং নতুন ভূ রাজনৈতিক বাজার তৈরি করছে, সেখানে পশ্চিম আধিপত্য হ্রাস পেয়েছে। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগার ও গ্যাস নিয়ন্ত্রণে সামরিক সমস্যা হয়েছে। যদিও কিছু অঞ্চলে গ্যাসোলিনের ঘাটতি দেখা দিয়েছে এবং কিছু পরিমাণ তেল পরিশোধিত আনতে হয়েছে চীন ও বেলারুশ থেকে। এই সমস্যা দীর্ঘমেয়াদী পতনে চিহ্ন নয়, বরং সাময়িক লজিস্টিক চ্যালেঞ্জ, যা রাশিয়ার বিশাল ভূখণ্ড এবং দ্রুত মেরামত ব্যবস্থার মাধ্যমে দ্রুত সামাল দেওয়া হচ্ছে। চীন এবং বেলারুশ থেকে তেলের আমদানি একটি কৌশলগত সরবরাহ ব্যবস্থাপনা, পতনের ইঙ্গিত নয়। আঞ্চলিক কিছু এলাকা সাময়িকভাবে গ্যাসোলিনের সরবরাহ সীমাবদ্ধ হলেও এ থেকে পুরো দেশের অর্থনীতি স্থবির হয় না। এই ছোটখাটো সংকটগুলো বড় ছবি নয়, বড় পশ্চিমা মিডিয়ার অতিরঞ্জিত নাটক। রাশিয়ার লজিস্টিক সিস্টেম স্বাভাবিক হওয়া মাত্র আবার স্থিতিশীল হবে। রাশিয়ার নতুন শিল্পায়ন ও জনশক্তির অগ্রাধিকার। পশ্চিমারা দাবি করে যে সামরিক শিল্প কমপ্লেক্স অন্যান্য শিল্প ও শ্রমিকদের চুষে নিচ্ছে এবং অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এটি নতুন শিল্পায়ন নীতি, যেখানে রাষ্ট্রীয় পরিকল্পনায় উচ্চ প্রযুক্তি ও সামরিক জ্ঞানে দেশ গড়ে উঠছে। সামরিক শিল্পের উন্নয়ন, ধাতু, ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি উৎপাদনে প্রবল উত্থান ঘটিয়েছে। 2024 সালে প্রথম ত্রৈমাসিকে উৎপাদন 4.6% বেড়েছে। এটা শুধুমাত্র সামরিক খাতে সীমাবদ্ধ নয়, বরং যুদ্ধের পর বেসামরিক শিল্পে এর প্রভাব পড়বে।
প্রযুক্তিগত স্বাধীনতা অর্জিত হচ্ছে, যা রাশিয়ার সামনের দিনের শিল্প উন্নয়নে মেঝে করে দিচ্ছে। সামরিক শিল্পে মজুরি বৃদ্ধিকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়, কিন্তু এটি পূর্ণ কর্মসংস্থানের প্রমাণ। উচ্চ মজুরি শ্রমিকদের উৎসাহিত করছে দক্ষতা বাড়াতে ও যুবকদের উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে যুক্ত করতে। এটি একটি কৌশলগত শ্রমনীতির পূর্ণ বিনাশ, যা রাশিয়ার অর্থনীতিকে শুধু টিকিয়ে রাখবে না, বরং উন্নত করবে। পশ্চিমা পর্যালোচনার বিপরীতে যুদ্ধের পরও সামরিক নির্ভর শহরগুলো পতনের পথে থাকবে না। ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সামরিক গবেষণা উদ্ভাবিত প্রযুক্তি পরবর্তীতে বেসামরিক খাতে ব্যবহৃত হয়, যা অর্থনীতি প্রসারিত করে। রাশিয়া একই কৌশল অনুসরণ করছে, সামরিক ও বেসামরিক শিল্প সংযুক্ত করে। রাশিয়ার সরকারি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা তাকে সংকটকালে সামরিক অর্থনীতির পরিচালনায় সফল করে তোলে। অলিগার্কি বা মদতদাতাদের সমালোচনা থাকার সত্ত্বেও দেশটির পুঁজি ও প্রযুক্তি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বাইরের হস্তক্ষেপ প্রতিরোধে। ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বড় অর্জন হয়েছে, যা স্বাধীন প্রযুক্তি ব্যবস্থার অংশ। কিভাবে রাশিয়া নিজেকে বিশ্ব মঞ্চে শক্তিশালী করছে? পশ্চিমারা রাশিয়ার অর্থনৈতিক সমস্যা ট্রিপল ডোজ ডাচ ডিজিজ হিসাবে চিহ্নিত করে। তেলের পতন, শ্রমিক সংকট এবং অলিগার্কির কারণে সংস্কার ব্যর্থতা, কিন্তু বাস্তবে কেন্দ্রীয় নেতৃত্ব এটি ব্যতিক্রমী শক্তি হিসেবে স্থিতিশীলতার পরিচায়ক। রাশিয়ার কেন্দ্রীয় কাঠামো দ্রুত সিদ্ধান্ত নিতে ও সম্পদ পুনর্বিন্যাসের করতে সক্ষম, যা পশ্চিমা গণতন্ত্রের তুলনায় অধিক কার্যকর। যুদ্ধের সময় দ্রুত কৌশলগত পদক্ষেপ নেওয়া দেশটির ভবিষ্যতের জন্য অপরিহার্য, যেখানে পশ্চিমা স্বার্থ বিমুখ সংকট ও বিতর্ক দীর্ঘমেয়াদী। BRICS জোটের নেতৃত্বের মাধ্যমে রাশিয়া পশ্চিমা আর্থিক ব্যবস্থার বাইরের বিকল্প আর্থিক ব্যবস্থা তৈরি করেছে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য ও নতুন বাণিজ্য রুট ব্যবহার করে তারা আর্থিক সংকট কমিয়ে বিশ্বের বহু ধ্রুবক অর্থনৈতিক ব্লকের দিকে যাচ্ছে। এটি রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতার বহির্গামী নিশ্চয়তা। রাশিয়ার অর্থনীতি পতনের পথে নয়, বরং শক্তিশালী আত্মনির্ভরশীলতার পথে এগোচ্ছে। জ্বালানি শিল্প একটি রোগ নয়, এটি জাতির শক্তি ও কূটনীতির অবিচ্ছেদ্য অংশ। সামরিক শিল্প একটি বোঝা নয়, এটি নতুন শিল্পায়ন ও প্রযুক্তিগত স্বাধীনতার উৎস। সেন্ট্রাল লিডারশিপ সংকটকালে দ্রুত ও দীর্ঘ সিদ্ধান্ত নেয়, যা রুশ অর্থনীতিকে স্থিতিশীল ও গতিরোধী করে তুলেছে। যুদ্ধকালীন চাপ থাকার স্বাভাবিক হলেও দেশটির অর্থনীতি ক্ষয় হওয়া থেকে বিরত রয়েছে, বরং শক্তিশালী হচ্ছে। যে ডাচ ডিজিজের ট্রিপল ডিজ কথাটি পশ্চিমা মিডিয়া বলে আসছে, তা আসলে রাশিয়ার জাতীয় সার্বভৌমত্বের 3 গুণ শক্তিশালী ইঞ্জিন, যা দেশটিকে বহু খণ্ড বিশ্বের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ। আমি শাজিয়া শাও, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।